আচ্ছা, গতকাল কি লাস্ট প্রজেক্টের ফাইলটা সাবমিট করা হয়েছিল? জি ম্যাম, আমি আপনি যেটা দিয়েছিলেন ওটা সাবমিট করে রাখছি। দ্যাটস গ্রেট। স্যার, স্যার এখানে স্যার আরে তুমি কে? আমাকে সালাম করছো কেন? আরে ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনি একটু সিকিউরিটি গার্ডকে সালাম করতেছেন? এই, তুমি চুপ করো। তুমি কি ওনাকে চেনো নাকি? তুমি ওনার পোশাক দেখে কেন ওনাকে জাজ করছো? কারো ব্যাপারে না জেনে কোনো মন্তব্য করা একদমই ঠিক না। আর স্যার, স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি বন্যা। ওই যে আমি যখন স্কুলে পড়তাম ক্লাস 8-এ, তখন আপনি আমাকে পড়াতেন, আপনি আমার শিক্ষক ছিলেন। আর তাছাড়া আপনি আমাকে সেই সময়টাতে টাকা দিয়েছিলেন পড়াশোনা করার জন্য, আমাকে অনেক সাহায্য করেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি বন্যা। তুমি তো আমার ফেভারিট স্টুডেন্ট ছিলে। আরে তুমি তো খুব ভালো স্টুডেন্ট ছিলে, ক্লাসে সবসময় ফার্স্ট হতে। জি স্যার, আর আজ আপনাদের দোয়ায় আমি অনেক বড় একজন অফিসারও হতে পেরেছি। বন্যা, তোমাকে দেখে আজকে সত্যি আমার প্রাউড ফিল হচ্ছে। আমার স্টুডেন্টরা বড় বড় জায়গায় চাকরি করছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমার এখনো অনেক স্টুডেন্টরা আছে যারা আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে যায়। আর সেটা এই যে আমি সিকিউরিটি চাকরি করছি এই জন্যেই। কিন্তু তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে, তুমি এসে আমাকে সালাম করছো। আমার তো গর্ব হচ্ছে যে তুমি বড় অফিসার হতে পেরেছো। আরে স্যার, আমি আপনাকে কি করে ভুলতে পারি বলুন তো? আপনিও তো আমার সবচেয়ে পছন্দের স্যার ছিলেন। আর তাছাড়া আমার তো তখন অনেক দুর্দশা ছিল। আপনি আমাকে কতভাবে সাহায্য করতেন, আমাকে পড়াশোনার জন্য টাকা দিতেন, আমাকে বেশি টাইম দিতেন পড়াশোনার জন্য। সব কিছু মিলিয়ে আজ আপনার জন্যই তো আমি এই পজিশনে এসেছি। আমি আপনাকে কোনো দিনও ভুলতে পারবো না স্যার। কিন্তু স্যার, আমি একটা বিষয় বুঝতে পারছি না, আপনি এত ভালো একজন টিচার ছিলেন, কিন্তু আপনি শিক্ষকতা বাদ দিয়ে এখন সিকিউরিটি গার্ডের চাকরি কেন করছেন? স্যার, কিছু যদি মনে না করতেন বা বেয়াদবি না নিতেন, আমাকে একটু বলতে পারবেন যে আপনার আসলে আজ এই অবস্থা কি করে হলো? আসলে বন্যা, আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি। আমার পরিবারের অবস্থা একসময় খুব খারাপ হয়ে পড়েছিল। ও আমার স্ত্রীর ক্যান্সার হয়েছিল। এরপর আমার জমানো যত টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গিয়েছিল। এরপরে আমার নিজের ছেলে আমাকে আর আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। আমার মাথায় ঋণের অনেক বড় বোঝা চেপে বসেছিল। আসলে নিজের সন্তান যেখানে পাশে থাকে না, সেখানে বাইরের মানুষের কাছ থেকে আর সাহায্য কতটুকু আশা করা যায় বলো? তাই তো আমি বাধ্য হয়ে এই সিকিউরিটির চাকরিটা দিয়েছি। কি বললেন স্যার? আমি স্পিচলেস। অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করতে পারছি না যে আপনার নিজের সন্তান কি করে আপনাকে বাসা থেকে বের করে দিতে পারে, তাও আবার অসুস্থ মা সহ। ছি! আর যেখানে আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো তো মানুষ হয় না। ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না স্যার। আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে চলুন। আরে না না বল না, আমি এতেই আমার সংসার চালাতে পারবো। আরে স্যার, আপনি চলুন না আমার সাথে। আমি আপনাকে আমার অফিসে জব দিব। আপনি তো জানেনই যে আপনাদের দোয়ায় আমি কত বড় একজন অফিসার হয়েছি। আর তাছাড়া আপনার মতো শিক্ষককে সাহায্য করতে পারলে তো আমার নিজেরও গর্ববোধ হবে, তাই না? আপনি প্লিজ স্যার আমার সাথে চলুন। আর হ্যাঁ, তুমি স্যারের সকল থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আমি স্যারের থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি। আর স্যার সরি, আমি জানতাম না যে আপনি ম্যাডামের শিক্ষক। আরে থাক না বাবা, কোনো সমস্যা নেই। তুমি তো না জেনেই যা কিছু বলে ফেলেছো। স্যার, আপনি আজকের পর থেকে আর কোনো টেনশন করবেন না। আমি আপনার চাকরি সহ থাকা খাওয়ার সকল ব্যবস্থা করে দিচ্ছি, এ ব্যাপারে কোনো টেনশন নেই। হ্যাঁ, আমার অফিস এই সোজা গিয়ে বামে গিয়ে যে প্রথম বিল্ডিংটা না, ওই অ্যাপার্টমেন্টের 3rd ফ্লোরে আমার অফিস। আপনি ওখানে আমার সাথে প্লিজ কালকে সকালের মধ্যে দেখা করবেন, কেমন? ঠিক আছে মা, অবশ্যই আসবো। ওকে স্যার, আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আরে বাবা, আপনি এখানে? আমি একটা কথা বুঝতে পারি না, আমি যেখানে না যাই সেখানে আপনাকে আমি দেখতে পাই। কেন? আপনার কি কোনো লজ্জা শরম বলতে কিছু নেই? আপনি অফিসের ভিতর কি করছেন? আপনি কোন যোগ্যতা অফিসের ভিতর ঢুকে গিয়েছেন আমাকে একটু বলুন। একটা কথা বলি, কান খুলে শুনে রাখুন।
চুপচাপ অফিস থেকে বেরিয়ে যান। যদি কেউ দেখতে পারে আমি অফিসের সবার চোখে ছোট হয়ে যাব। তাড়াতাড়ি বলি আপনি এখান থেকে চলে যান, এটা আপনার জন্যও ভালো হবে, আমার জন্যও ভালো হবে। তায়েব, কি করছো এসব? আর ওনার সাথে এভাবে কেন কথা বলছো? আরে ম্যাডাম কিছু না, আপনি ওনাকে চিনেন? উনি সামান্য একটা সিকিউরিটি গার্ড হয়ে অফিসের ভিতর ঢুকে গিয়েছে। এই বাইরে যা। এই দাঁড়াও, সেসব কথা পরে হবে, আগে বলো তুমি এখানে কেন এসেছো? আসলে ম্যাডাম আপনার একটা সাইন দরকার ছিল, এই যে এখানটায়। স্যার, এবার আপনিই বলুন তো, এর ফাইলে এখন কি আমার সাইন করা উচিত কি উচিত না? আরে ম্যাডাম আপনি এসব কি করছেন? সামান্য একটা সিকিউরিটি গার্ডকে স্যার কেন বলতেছেন আপনি, যার কোনো যোগ্যতাই নেই? এই নাও তোমার ফাইল, আমি তোমার ফাইলে কোনো সাইন করব না। ধরো, কি বললাম ধরো। ম্যাডাম আমি কিছু বুঝতেছি না, আপনি সিকিউরিটির পক্ষ নিয়ে কেন কথা বলছেন? আচ্ছা, আমি কেন ওনার পক্ষ হয়ে কথা বলছি? এই, তোমার কি বিন্দুমাত্র লজ্জা করছে না নিজের জন্মদাতা পিতার সাথে এই ধরনের আচরণ করতে? তোমার কি লজ্জা করছে না? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? আমি না সব কিছু জানি। তুমি নিজের পিতাকে নিজের স্বার্থের জন্য ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। আর তোমরা এতটা স্বার্থপর কি করে হতে পারো বলো তো? যে পিতা তোমাকে জন্ম দেওয়ার পর থেকে এই পর্যন্ত কত কষ্ট করে বড় করেছে, তাকে তুমি বাসা থেকে বের করে দিলে। তোমার লেখাপড়ার জন্য লাখ লাখ টাকা খরচ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার দিকে খেয়াল রেখেছে, তোমার জন্য পরিশ্রম করে গেছে। আর তুমি যে কিনা এখন এত বড় হয়েছো, নিজের স্বার্থের জন্য নিজের পিতাকে ঘরছাড়া করে দিয়েছো, তাও আবার অসুস্থ মায়ের সাথে। ছি, তোমাকে তো আমি আমার চাকরিতে রাখবো না, তোমাকে আমি সাসপেন্ড করলাম। না না ম্যাডাম, আপনি এটা করবেন না ম্যাডাম। আমি এই জায়গাটা আসছি অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে এই জায়গাটা আসছি। প্লিজ ম্যাডাম আপনি আমার সাথে এরকমটা করেন না ম্যাডাম, প্লিজ প্লিজ ম্যাডাম। চুপ করো তুমি, আর একটা কথাও বলবে না। আমি তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছি। তুমি এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাও, আর আমি তোমার ফাইলে কোনো সাইন করবো না, না তোমাকে আমি আমার অফিসে কাজে রাখবো। আমি এই মুহূর্তে তোমাকে ফায়ার করলাম, যাও বের হয় এখান থেকে। বাবা তুমি একটু ম্যাডামকে বলো না যাতে আমার ফাইলটাতে সাইন করে দেয়। উনি যদি সাইন করে আমি বেঁচে যাবো, আর যদি উনি না সাইন করে দেয় আমি অনেক বড় লসে পড়ে যাবো। বাবা প্লিজ একটু বলো না, তুমি বুঝে। বাবা তুমি যদি বলো তাহলে ম্যাডাম আমার চাকরিটা ফিরিয়ে দিবে। বাবা সরি, আসলে আমার এই ব্যাপারে কিছু বলার নেই, আর কিছু করারও নেই। তোরা আমার বিষয়টা ম্যাডাম সব কিছুই জেনে ফেলেছে। তুই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস সন্তান হয়ে, আর তুই আমার ছাত্রীর অফিসে চাকরি করছিস। এখন তোর ব্যাপারে আমার সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই, জানো আরে ম্যাডাম নেবে, আমি কিছুই করতে পারবো না। সরি।